চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ। এবং টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত ১১ নারী শিশু উদ্ধার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুল মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র রমজানের জন্য চট্টগ্রামের খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের লিটার সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। গতকাল পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নগরীর সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় একথা জানান তিনি। বলেন, ঈদের এক সপ্তাহ পর পর্যন্ত এ দাম নির্ধারিত থাকবে। কোনো প্রতিষ্ঠান কিংবা দোকানদার এই সিদ্ধান্ত অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেন চসিক মেয়র। জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, চট্টগ্রাম খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম সহ অনেকে উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সহ বিভিন্ন পর্যায়ে যারা আছেন সবার সর্বসম্মতিক্রমে আমরা এই সিদ্ধান্ত উপনীত হলাম, যারা ইম্পোর্টার আছে, বিশেষ করে এখানে টিকে গ্রুপ এখানে আছে, সিটি গ্রুপ আছে ও অন্যান্য যারা আছে যাদের এখানে ডাকা হয়েছিল, এই সিদ্ধান্তটা সবার জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। প্রতি লিটার সয়াবিন তেল যেটা এখন বাজারে সংকট হয়েছে, সেটা প্রতি লিটার ১৫৩ টাকা হবে যারা আমদানিকারকদের ক্ষেত্রে, আর যারা খাতুনগঞ্জে যারা ট্রেডার্স আছে তারা সেটা ১৫৫ টাকা, আর বাইরে যেটা আপনার বাজারে খুচরা মূল্য সর্বোচ্চ ১৬০ টাকা। এর বাইরে যদি বেশি দামে কেউ বিক্রি করে, এটা সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া। আমাদের খোলা বাজারে খুচরা তেল সর্বোচ্চ ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হতে পারে, তবে কেউ চাইলে এটার নিচে বিক্রি করতে পারবেন, এটা ক্রস করা যাবে না এই সিলিং। আর এটা আগামী রমজান মাস পর্যন্ত চলবে, এপ্রিলের ১০ তারিখ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে অপহরণের শিকার ১১ জন নারী ও শিশুকে উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ। গতকাল উপজেলার নীলা আলী খালি গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ভুক্তভোগীদের পরিবার জানায়, গতকাল সন্ত্রাসীরা স্থানীয় ৯ নারী ও ২ শিশুকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ নীলা আলী খালি গহীন পাহাড়ের পাদদেশের বেশ কয়েকটি স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। তবে অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। জুলাই বিপ্লবের ফসল যাতে কেউ ছিনতাই করতে না পারে, সেজন্য প্রশাসনের সকলকে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। গতকাল চট্টগ্রাম নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। বলেন, শহীদ বীর যোদ্ধাদের ত্যাগের কারণে আজ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে সবাই। এ সময় জেলা প্রশাসক ফরিদা খানম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত ১১৩ জন যোদ্ধাকে ১ লাখ টাকা করে সম্মাননার চেক তুলে দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। চট্টগ্রামের বাকলিয়া থানার শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মোহাম্মদ আজিজকে পটিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল গণমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। তিনি জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার ভাটি খাইন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আজিজ মামলা দায়েরের পর থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনের কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব। পরে তাকে বাকুলিয়া থানায় হস্তান্তর করা হয়। কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্পে মোহাম্মদ নূর নামে এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে উখিয়ার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন জানান, মোহাম্মদ নূর তারাবির নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। কাস্টমস বন্ড কমার্শিয়াল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর লালখান বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শোভন কুমার বড়ুয়া। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কিবরিয়া সহ অনেকে বক্তব্য রাখেন। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তারা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর হালি শহরের একটি কনভেনশন হলে সন্দ্বীপ উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাইদ আল নোমান, সন্দ্বীপ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সজীব ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ দৌলা সজীবের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের সহ অন্যান্যরা। চট্টগ্রামের রাউজানে কাগতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে খতমে কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল দরবার শরীফে অনুষ্ঠিত মাহফিলে 15,705টি খতমে কোরআন শরীফ আদায় হয়। এ সময় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী, কাজী মোহাম্মদ আনোয়ারুল আলম সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান জালাল আহমদ সহ অনেকে উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে দেশ, জাতীয়, বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি কামনায় মোনাজাত করা হয়। চট্টগ্রামের সন্দ্বীপে মুসাপুর ইসলামী যুব সংগঠনের পক্ষ থেকে গরিব ও অসহায়দের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বিকেলে মুসাপুর 7 নম্বর ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবুল হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর আলিম, মাওলানা জাহাঙ্গীর সহ অনেকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের খুচরা মূল্য 160 টাকা নির্ধারণ। এবং টেকনাফে গহীন পাহাড় থেকে অপহৃত 11 নারী শিশু উদ্ধার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয়ের রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।